সকলকে জয় যিশু। আমরা অনেক মানুষের মুখ থেকে শুনতে পাই সবুরে মেওয়া ফলে। এই কথা কি সত্যতা আদৌ আছে? চলুন আমরা বাইবেল দেখি, প্রভু ঈশ্বর আমাদেরকে বাইবেলে কি বলেছেন এই কথা বিষয়ে। আমরা যদি পুরাতন নিয়ম খুলি, সেখানে আমরা ইয়োবের দৃষ্টান্ত দেখতে পাই এবং ইয়োবের দৃষ্টান্ত দ্বারাই আমরা জানতে পারি যে সবুরে মেওয়া ফলে এই কথাটার আদৌ সত্যতা আছে কি নেই। ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন, অবশ্যই বুঝতে পারবেন এই কথার সত্যতা। হালেলুয়া। ইয়োব ছিলেন একজন রাজা এবং আমরা প্রত্যেকে জানি রাজা মহারাজা মানে তার অগাধ ধন সম্পত্তি সব কিছুতে ভরপুর থাকবে। ঠিক সেম ইয়োব রাজারও সব কিছু ভরপুর ছিল, ধন সম্পত্তি থেকে, কাজের লোক থেকে, চাষবাস, মানে যাবতীয় জিনিসপত্র তার সাথে ছিল। কিন্তু সে ছিল ঈশ্বরের একজন মহান দাস। ঈশ্বরকে সে খুব ভালোবাসতো, প্রভু যিশুকে সে খুব ভালোবাসতো, সদাপ্রভুকে সে খুব ভালোবাসতো এবং সে সদাপ্রভুকে খুব সেবা করত। একদিন সদাপ্রভুকে শয়তান বলে যে আমি ওর জীবনে কাজ করতে চাই এবং তোমার প্রতি যে এত ওর বিশ্বাস, এই বিশ্বাসকে আমি তুলে দেব। তখন সদাপ্রভু তোকে আজ্ঞা দেয় যে হ্যাঁ ঠিক আছে, তুমি যাও এবং দেখে রেখো ও কিন্তু আমার থেকে বিশ্বাস তুলবে না। শয়তান কিন্তু তার কিছুক্ষণ পরে তার জীবনে কাজ করতে শুরু করে এবং শয়তান তার জীবনে এতটা পরিমাণে কাজ করে যে তার জীবনের সমস্ত ধনসম্পত্তি, সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলোকে শেষ করে দেয়। তার জীবনটা পুরো নিঃস্ব হয়ে যায়। এমনকি সে এতটাই সমস্যার মধ্যে পড়ে যায় যে তার শরীরে পর্যন্ত পোকা ধরে যায়। তার আপন স্ত্রী বলে যে তোমার সদাপ্রভুকে তুমি জলাঞ্জলি দিয়ে দাও, অর্থাৎ ছেড়ে দাও, কারণ তার স্ত্রী দেখছে যে সে এত কষ্ট পাচ্ছে। কিন্তু ইয়োব রাজা বলেছিলেন যে আমি সুখের সময় যেমন ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিলাম, দুঃখের সময়ও আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব এবং দুঃখের সময় আমি ঈশ্বরকে ছাড়বো না। হালেলুয়া। এবং সদাপ্রভু যখন তার বিশ্বাসের কোনো কমতি দেখলো না, তখন সদাপ্রভু তার জীবনের সব কিছু দুগুণা করে ফিরিয়ে দিল। হালেলুয়া। শয়তান তার জীবনকে পুরো শেষ করে দিয়েছিল, তার জীবনের সমস্ত জিনিসগুলো খালি করে দিয়েছিল, কিন্তু সদাপ্রভু তার জীবনের সমস্ত সমস্যাগুলোকে আবার দূর করে তাকে দুগুণা করে ফিরিয়ে দিয়েছিল। তার যাহা কিছু ছিল তার দ্বিগুণা করে ফিরিয়ে দিয়েছিল। হালেলুয়া। তার জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেছিল, একটা করে, একবারই শেষ হয়ে যায়নি, একটা করে শেষ হয়ে গেছিল এবং একটা করে যখন শেষ হয়ে গেছিল, সে একটা বারের জন্য বলেনি যে সদাপ্রভু আমার কেন এগুলো শেষ হয়ে যাচ্ছে। সদাপ্রভুকে কিন্তু সে অনবরত ধন্যবাদ করে যাচ্ছিল এবং শেষমেশ শয়তান তার জীবন থেকে পুরো সব কিছু শেষ করে দেয়। কিন্তু তারপরেও কিন্তু সে ঈশ্বরকে কোনোভাবেই দোষারোপ করেনি। ঈশ্বর তাকে যখন সবকিছু ফিরিয়ে দিল, তখন ঈশ্বরকে আবারও সে ধন্যবাদ দিল। প্রিয় ভাই, প্রিয় বোন, আমি আপনাকে বলতে চাই, আজকে আপনার জীবনেও হয়তো আপনি প্রভুর কাছে থাকার পরেও হয়তো শয়তান আপনার জীবনে কাজ করতে চায়। আপনি কখনো ভাববেন না, আপনি কখনো অপমান করবেন না যে ঈশ্বর তুমি কেন আমাকে এরকম করলে। এই প্রশ্নটা যেন আমাদের মধ্যে না আসে। হালেলুয়া। প্রিয় ভাই, প্রিয় বোন, আমি আপনাকে বলতে চাই আপনি ধৈর্য ধরুন। আপনি যখন ধৈর্য ধরবেন তখন ঈশ্বর আপনার জীবনে আরো ডবল গুণা আশীর্বাদ করে দিবেন, কারণ তিনি আমাদেরকে আশীর্বাদ করার জন্য রেডি হয়ে রয়েছে। আপনি যখন সেই ঝড়কে দেখে ভয় পাবেন না, আপনার জীবন থেকে সমস্ত কিছু চলে যাচ্ছে, আপনি ভাবছেন যে আরে আমি প্রভুর কাছে আমি আসার পরেও কেন আমার এরকম সমস্যা হচ্ছে। প্রিয় ভাই, প্রিয় বোন, আমি আপনাকে বলতে চাই আপনি ইয়োব রাজাকে দেখুন। ইয়োব রাজা ধৈর্য ধরেছিল এবং অনবরত ঈশ্বরকে ধন্যবাদ করছিল এবং শেষমেশ কিন্তু সে আশীর্বাদ যুক্ত হয়েছিল। আজ প্রিয় ভাই, প্রিয় বোন, আমি আপনাকে বলতে চাই ঈশ্বর প্রভু যিশু সদাপ্রভু আপনাকেও আশীর্বাদ করতে চলেছেন।
আপনার জীবন থেকে শয়তান যাহা কিছু নিয়ে নিক না কেন, যত সমস্যার মধ্যে দিক না কেন, সদা প্রভু কিন্তু আপনার জীবনকে আশীর্বাদ যুক্ত করতে চলেছেন। হালেলুয়া। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক।